দ্বাদশ শ্রেণীর ছাত্ররা দেখো, আগের দিন আমি তোমাদের বাইনারি অপারেশনের কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তোমরা কিছু অঙ্ক বা উদাহরণ দেখেছিলে। আজকেও আমরা বাইনারি অপারেশনের বাকি অংশটুকু কন্টিনিউ করছি। প্রথমে দেখো, তোমাদের 12 নম্বর অঙ্কটি আমি করছি। সেখানে দেখো একটা সেট অফ ম্যাট্রিক্সেস দেওয়া আছে। এখানে m2x হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার ফর্মটা হচ্ছে এটা, অর্থাৎ তার প্যাটার্নটা এটা। কিরকম প্যাটার্ন? তার প্রত্যেকটা এলিমেন্ট সমান এবং সেটা একটা 2x2 ম্যাট্রিক্স। এটা একটা 2x2 ম্যাট্রিক্স এবং এটা বলা আছে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্স অবশ্যই হবে, কারণ এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এইগুলো হচ্ছে কতগুলি সিঙ্গুলার ম্যাট্রিক্সেস, কারণ এক্স এর ভ্যালু আর বলা আছে। বলছে if the product of matrices is a binary operation, product of matrixটা তাহলে একটা বাইনারি অপারেশন বলছে, then find the identity element of this matrix, মানে set of matrix, and find an inverse element of an element of the matrix. এই দুটো প্রশ্নের উত্তর আমরা দিতে চাইছি। অর্থাৎ প্রথমে এক সম উপাদানটা নির্ণয় করতে হবে এবং বিপরীত যে উপাদান, সেই বিপরীত উপাদানও নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখি কি দেওয়া আছে। দেখো, এই ম্যাট্রিক্স সেট অফ ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ম্যাট্রিক্সগুলি বিভিন্ন হবে। এখন ধরে নিচ্ছি ই ই ই ই এই ফরম্যাটে একটা ম্যাট্রিক্সের আইডেন্টিটি এলিমেন্ট আছে, অর্থাৎ এই সেট অফ ম্যাট্রিক্সের আন্ডারে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, অর্থাৎ এই সেটের আন্ডারে একটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এটা। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে? একটা ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স এখান থেকে চুজ করলাম, তার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলাম, যে রেজাল্টটা আমরা পাবো সেটা অবশ্যই এই ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। সেটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের কনসেপ্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের কনসেপ্ট হলো এটা। তাহলে এটা যদি আমরা গুণ করি এই দুটো ম্যাট্রিক্সকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোডাক্ট অফ দিস টু ম্যাট্রিক্স আমরা কি পেলাম? 2xe 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 2xe, একই পাচ্ছি চারটেই গুণ করলে। এবং এই ডান দিকটায় থাকছে এক্স 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 এক্স, তাহলে 2xe ইকুয়াল টু এক্স হবে। সেখান থেকে এক্স যদি নন জিরো হয় তাহলে ই ইজ ইকুয়াল টু হাফ হবে। আর এক্স যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই সেটটার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না। কিন্তু এক্স এর ভ্যালু যদি নন জিরো হয় তাহলে কিন্তু করবে। ঠিক আছে? তাহলে এখানে 0 0 0 0 অর্থাৎ নাল ম্যাট্রিক্স ব্যতীত অন্য যে কোনো ম্যাট্রিক্স আমাকে ধরতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আইডেন্টিটি যে এলিমেন্ট, অর্থাৎ একসম যে উপাদান, সেই একসম উপাদানটা আমরা কত পেলাম? হাফ, 1/2। তাহলে 1/2 তো রিয়েল নাম্বারে আছে, তাহলে অবশ্যই ই এর ভ্যালু এখানে হাফ পেলাম। অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট নয়, আইডেন্টিটি এলিমেন্টের আন্ডারে একটা এলিমেন্ট পেলাম ই, কারণ আইডেন্টিটি এলিমেন্ট মানে তো একটা ম্যাট্রিক্স। এখানে ই ই ই ই আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে হাফ 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 আমরা পুট করে দিলাম, অর্থাৎ ই ই ই ইর জায়গায় আমরা হাফ হাফ পুট করে দিলাম। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল এই ম্যাট্রিক্সটা। কারণ এখানে আইডেন্টিটি এলিমেন্ট একটা ম্যাট্রিক্স হবে, কখনোই কিন্তু এটা একটা সিঙ্গেল এলিমেন্ট হবে না। এরপরে দেখো, তোমাদের আমরা ইনভার্সটা নির্ণয় করতে চলেছি। তাহলে আমরা ধরে নিলাম এ এ এ এ এটা হচ্ছে ইনভার্স অফ এক্স 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 এক্স। তাহলে আমরা কি পেলাম? এই দুটো ইনভার্সকে, এই দুটো ম্যাট্রিক্সকে যখন আমরা গুণ করব তখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পাবো। অর্থাৎ এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আইডেন্টিটি এলিমেন্টটা পাবো, সেটা এই ম্যাট্রিক্সটা।
তাহলে এই দুটোকে গুণ করে আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট পেলাম। তাহলে সেই আইডেন্টিটি এলিমেন্টটা হয়ে গেল এই ম্যাট্রিক্সটা, কারণ আমরা আইডেন্টিটি এলিমেন্ট এই ম্যাট্রিক্সটা আগেই নির্ণয় করেছি। তো এটাও যখন আমরা গুণ করছি তখন এটা পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2ax equal to half। তাহলে a এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 1/4x। একই রকম ভাবে x not equal to 0 লিখতে হবে, কারণ x equal to 0 হয়ে গেলে কিন্তু এটা স্যাটিসফাই করবে না। তাহলে ইনভার্স অফ x x x x আমরা কি পাচ্ছি, x এর জায়গায় আমরা লিখছি 1/4a, বা a এর জায়গায় আমরা লিখছি 1/4x। তাহলে x x x x এর ইনভার্স কত এলো, a a a a a এর ভ্যালু গুলো বসালাম 1/4x 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 1/4x। তাহলে এখানে x ইকুয়াল x নট ইকুয়াল টু 0 কথাটা লিখতে হবে, কারণ x নট ইকুয়াল টু 0 না লিখলে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। বেশ, এর পরের অঙ্ক দেখো, বলেছে কনস্ট্রাক্ট এ কম্পোজিশন টেবিল ফর দ্য অ্যাডিশন মডিউলো 6 অন দ্য সেট এ 0 1 2 3 4 5। অ্যাডিশন মডিউলো কি, তাহলে এই এলিমেন্ট গুলোকে পরস্পরের সাথে আমরা যোগ করব, যোগ করে যদি তার ভাগ যোগ করে যদি সেই যোগফলটা 6 এর থেকে কম হয় তাহলে সেই সংখ্যাটাই বসে যাবে, আর যদি 6 এর থেকে বেশি হয় তাহলে 6 বিয়োগ 6 বা 6 এর যে কোনো গুণিতক বিয়োগ, তাহলে 6 দিয়ে ভাগ করবো। বেশ, তাহলে দেখি 6 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো, অবশ্যই যে রিমাইন্ডারটা পাবো বা যে ভাগ শেষটা আমরা পাবো। তো এখানে দেখি 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 হচ্ছে, এগুলো প্রত্যেকটাই তাহলে 5 পর্যন্তই যাবে, আবার এদিকেও 5 পর্যন্ত যাবে। এখানে 1 + 1 2, 1 + 2 3, 1 + 3 4, 1 + 4 5, আর 1 + 5 হচ্ছে দেখো 6, কিন্তু 6 না লিখে এখানে আমরা লিখছি 0। কেন না, 6 থেকে 6 আমরা বিয়োগ করে দেবো, বা 6 কে 6 দিয়ে ভাগ করে আমরা যে ভাগশেষটা পাবো সেটা লিখবো। তাহলে সেটাই আমাদের জন্য, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলেও আমাদের হবে। ঠিক আছে, বেশ, তাহলে এখানে আমরা এইভাবে প্রত্যেকটা রো কে করে নিচ্ছি। 3 এর বেলাতে দেখো 3 + 4 7, এখানে 1 আসছে, ওই জন্য 3 + 5 8, দেখো এখানে 2 আসছে। আচ্ছা, আবার 4 এর সঙ্গেও দেখো 4 + 1 5 এলো, 4 + 2 6 এলো বলে 0, 4 + 3 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 + 4 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 + 5 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3। তাহলে 6 বা 6 এর গুণিতক বিয়োগ হতে হতে যাবে। যদি আরো বড় হতো তাহলে 6 এর আরো বড় সংখ্যা হলে 6 দিয়ে বিয়োগ হতে হতে যাবে। ঠিক আছে, 14 হচ্ছে a is equal to 0 1 2 3 4 5, b is said find the composition table of multiplication modulo 6। এখানে এখানে আগেরটা অ্যাডিশন মডিউলো ছিল, এটা মাল্টিপ্লিকেশন মডিউল। তাহলে মাল্টিপ্লিকেশন মডিউলোতে কি হবে, দেখো আমরা একই রকমই হবে, প্রথমে আমরা গুণ করবো, জিরোর সঙ্গে সব সংখ্যাকে গুণ করলেই আমরা 0 পাবো, যে কোনো সংখ্যা গুণ করলে, আর এদিকেও 0 এর সঙ্গে গুণ করলে 0 পাবো। তাহলে এই কালামটা, প্রথম কালামটাও 0 পাচ্ছে, প্রথম রোটাও 0 পাচ্ছে। এবারে 1 এর সঙ্গে 1 গুণ করে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, এদিকটাও একই রকম। 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, 6 কে তখন আমরা 6 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবো সেটাই হয়ে যাবে অ্যান্সার। 6 1s are 6, রিমাইন্ডার পেলাম 0, তাহলে 0 আমাদের রিমাইন্ডার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে 0ই অ্যান্সার আমাদের এখানে বসবে। 2 4s are 8, 8 কে 6 দিয়ে ডিভাইড করছি, 2 রিমাইন্ডার পাচ্ছি, সেজন্য 2 বসলো। এইভাবে আমরা এগুলো পাবো। তাহলে আমরা এইভাবে কম্পোজিশন টেবিলটা তৈরি করতে পারি, যেটা আমরা আগেও শিখেছি। নেক্সট দেখো, এখানে একটু অন্যরকম বলেছে, এটাও খুবই সহজ অঙ্ক। দেখো, এই বাইনারি অপারেশন, জাস্ট অ্যারো দেওয়া, আপার অ্যারো, বি ডিফাইন্ড অ্যাজ, কিভাবে এটাই ডিফাইন করা হচ্ছে এই বাইনারি অপারেশনটাকে, যেটাকে আমরা বলছি মিনিমাম অফ এ কমা বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যেটা মিনিমাম সেটা আসবে অ্যান্সার হবে।
কোন সেটের উপর সেটা ডিফাইন করা আছে? 1 2 3 4 5 এই সেটের উপর ডিফাইন করা আছে। এখানে বলেছে ফর্ম এ কম্পোজিশন টেবিল বা কনস্ট্রাক্ট এ কম্পোজিশন টেবিল। তাহলে দেখো 1 আর 1 এই দুজনের মধ্যে মিনিমাম কত? 1 1 আর 2 এর মধ্যে মিনিমাম কত? 1 1 আর 3 এর মধ্যে মিনিমাম কত? 1 1 আর 4 এর মধ্যে কত? 1 1 আর 5 এর মধ্যে কত? 1। আর এদিকে দেখো, এদিকে 1 সবকটাই 1 হবে, কারণ 1 আর 1 এর মধ্যে মিনিমাম 1 1 আর 2 এর মধ্যে 1 3 আর 1 এর মধ্যে 1 4 আর 1 এর মধ্যে 1 5 আর 1 এর মধ্যে 1। এইভাবে মিনিমাম গুলো লিখছি, যেমন 2 আর 3 2 এর মধ্যে 2ই হবে, এই রোটা, তাহলে বাকিগুলো 2ই হবে। এখানে দেখো প্রথমটা 2 আসবে, কারণ 3 আর 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। এটা প্রথমটা তো 1 এসছে, দ্বিতীয়টা 2 আসছে, তারপরেরটা 3 আসছে, তারপরে সবগুলোই 3 আসছে। তারপরে দেখো প্রথমটা 1 আসছে, তারপরটা 2, তারপরটা 3, তারপরে দুটো 4। তারপরে 5 আর 1 এর মধ্যে 1, 5 আর 2 এর মধ্যে 2, 5 আর 3 এর মধ্যে 3 মিনিমাম, 5 আর 4 এর মধ্যে 4 মিনিমাম, 5 আর 5 এর মধ্যে 5 মিনিমাম আছে। তাহলে this is the composition table for this binary operation. এরপরে নেক্সট অঙ্ক দেখো, এখানে বলা আছে let s equal to 1 omega omega square be a set of cube root of unity। অর্থাৎ এখানে একটা সেট অফ কিউব রুট অফ ইউনিটি এখানে বলা আছে। কিউব রুট অফ ইউনিটি আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছি। তো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি যখন আমরা শিখেছিলাম, তখন বলেছিলাম যে একের 3টে ঘনমূল হয়, কিউব রুট হয়। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কয়ার। তার মধ্যে 1টা হচ্ছে রিয়েল নাম্বার, ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুটো হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আমাকে প্রুভ করতে হবে কি? প্রুভ বাই কম্পোজিশন টেবিল দ্যাট মাল্টিপ্লিকেশন অন দ্য সেট এস ইজ এ বাইনারি অপারেশন। তাহলে প্রথম প্রুভ করতে হবে যেটা একটা বাইনারি অপারেশন। কি না? মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে একটা বাইনারি অপারেশন, এটা ফার্স্ট প্রুভ করতে হবে। সেকেন্ড প্রুভ করতে হবে কি? ইট ইজ কমিউটেটিভ। তাহলে এই যে বাইনারি অপারেশন, এটা হচ্ছে কমিউটেটিভ। কোন সেটের উপর? এস সেটের উপর, এই সেটের। নেক্সট কি প্রুভ করতে হবে? যে এভরি এলিমেন্ট অন এস ইজ ইনভার্টিবল। অর্থাৎ এটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে বিপরীত যোগ্য, অর্থাৎ বিপরীত পদ তার আছে। আর ইট ইজ কমিউটেটিভ মানে তোমরা জানো বিনিময় যোগ্য কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, বিনিময় যোগ্য। তাহলে লক্ষ্য করে দেখো, এস ইকুয়াল টু বলা আছে 1 ওমেগা এন্ড ওমেগা স্কয়ার বি দ্য সেট অফ কিউব রুট অফ ইউনিটি। এটা হচ্ছে সেট অফ কিউব রুট অফ ইউনিটি। এবং এখানে আমরা কিউব রুট অফ ইউনিটিতে এগুলো আমরা অবশ্যই জানি, এগুলো আমরা ওই জন্য লিখে নিয়েছি। তোমরা লিখে নেবে প্রথমে ওমেগা কিউব 1, ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 5 হচ্ছে ওমেগা স্কয়ার। এগুলো আমাদের লিখে নিলাম। এবার কম্পোজিশন টেবিল তৈরি করছি। এদিকে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এদিকে 1 ওমেগা ওমেগা স্কয়ার, মাল্টিপ্লাই করলে প্রথম রোটা এটাই আসবে। এদিকে দেখো 1 1 0 1 1 ওমেগা 1 0 ওমেগা ওমেগা স্কয়ার 1 0 ওমেগা স্কয়ার, এদিকেও তাই আসবে। এবার এটার সাথে এটা গুণ করে ওমেগা স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে মাল্টিপ্লাই করলে ওমেগা কিউবের জায়গায় 1 পুট করে দিলাম। এখানে ওমেগা কিউবের জায়গায় 1 পুট করলাম, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় ওমেগা পুট করলাম। কারণ ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। দেখো, এই ধরনের অঙ্কগুলো করতে গিয়ে আমরা একটা খুব সহজ ভাবে টেকনিক আমরা শিখি। সেখানে হচ্ছে কি কি সহজ টেকনিক শিখি? দেখো, এখানে বাইনারি অপারেশন কিনা প্রুভ করার জন্য একটা টেকনিক শিখবো। 2 নম্বর হচ্ছে কমিউটেটিভ কিনা তার জন্য একটা টেকনিক শিখবো। আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা বা আইডেন্টিটি এলিমেন্ট কত, এক সম উপাদান কত, তার জন্য একটা টেকনিক শিখবো। আর ইনভার্টিবল কিনা, অর্থাৎ ইনভার্স এক্সিস্ট করছে কিনা প্রত্যেকটা এলিমেন্টের, অর্থাৎ তার বিপরীত পদ এর অস্তিত্ব আছে কিনা, সেটার জন্য আমরা আরেকটা টেকনিক এখানে আমরা ইউজ করব। কি কি টেকনিক ইউজ করছি দেখে দেখো। প্রথমে আমরা প্রমাণ করতে চলেছি এটা একটা বাইনারি অপারেশন। তো এটা বাইনারি অপারেশন প্রুভ করতে গেলে আমরা কম্পোজিশন টেবিলটা লক্ষ্য করব এবং লক্ষ্য করে দেখব যে কম্পোজিশন টেবিলের রেজাল্ট সেকশনে এটা তো আমাদের আপার মোস্ট, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা লেফট মোস্ট। আপার মোস্ট আর লেফট মোস্ট নেব না, অর্থাৎ আপার মোস্ট যে রো আর লেফট মোস্ট যে কলাম সেটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে রেজাল্ট সেকশন। এই রেজাল্টে
আমরা দেখবো যে রেজাল্টের ভ্যালুগুলো আমরা পেয়েছি, যে এলিমেন্ট গুলো আমরা পেয়েছি, সেই এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের মূল সেট, মানে যে সেটটা আমার বলে দেওয়া আছে, যাই সেটের উপর ওটা বাইনারি অপারেট হচ্ছে, অপারেশনটা হচ্ছে, সেই সেটের মধ্যে আছে কিনা। তার মানে দ্যাট মিনস ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। এটা কি বলা হয়? ক্লোজার প্রপার্টি। এটা ক্লোজড কিনা, ক্লোজার প্রপার্টি এখানে দেখো হোল্ড করছি না, দেখতে হবে। দেখো এখানে লক্ষ্য করে 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 আর ওমেগা স্কয়ার 1 ওমেগা সব কটা এলিমেন্ট দেখো এস সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি since all the elements in the composition table are the elements of the set A, বা অন্যভাবে বলতে পারি since all the elements in the composition table belongs to the set S, therefore multiplication is a binary operation on the set S. তাহলে তখন মাল্টিপ্লিকেশনটা বাইনারি অপারেশন হলো এস সেটের উপর, কারণ এটা মাল্টিপ্লিকেশন করেছি, যে ডট দিয়েছি। নেক্সট আমরা যেটা প্রয়োগ করতে চলেছি সেটা হচ্ছে কমিউটেটিভিটি, অর্থাৎ বিনিময় যোগ্যতা। বিনিময় কিনা, বিনিময় কিনা সেটা দেখতে গেলে এই যে আমরা টেবিলটা তৈরি করব, এই টেবিলের যেটা লিডিং ডায়াগোনাল হবে, অর্থাৎ মুখ্য কর্ণ, লিডিং ডায়াগোনাল সবসময় লেফট থেকে এরকম ভাবে নিচের দিকে আসে, কখনো এদিক থেকে হয় না, কখনো কিন্তু এদিক থেকে হয় না, মনে রাখবে সবসময় এদিক থেকে হয়, এটাকে বলা হয় লিডিং ডায়াগোনাল। এই লিডিং ডায়াগোনালটা বাদ দিয়ে, অর্থাৎ লিডিং ডায়াগোনালটা বাদ দিয়ে এলিমেন্ট গুলোকে লক্ষ্য করবো, অর্থাৎ লিডিং ডায়াগোনাল রেসপেক্ট অ্যাবাউট দ্য লিডিং ডায়াগোনাল এটা সিমেট্রিক কিনা। দেখো সিমেট্রিক হচ্ছে, লিডিং ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রিক। দেখো এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল। কিভাবে এটা বোঝা যায়? এটা থেকে যদি আমরা একটা ম্যাট্রিক্সের মতন তুলনা করি, তাহলে এখানে লক্ষ্য করো এটা তো ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে A12 এলিমেন্টটা মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা কিন্তু ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা আর এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করার জন্য লেফট মোস্টে আর আপার মোস্টে লিখে নিয়েছি। রেজাল্ট তো আমার এইটুকুনি পোর্শন, রেজাল্ট আমার কতটুকুনি পোর্শন, রেজাল্ট হচ্ছে আমার এইটুকুনি পোর্শন হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এই রেজাল্ট পোর্শনটা, এই যে আমরা রেজাল্ট পোর্শনটা আমরা পেলাম, এই রেজাল্ট পোর্শনে আমরা লক্ষ্য করে দেখব যে A12 ইজ ইকুয়াল টু দেখো A21, A13 ইজ ইকুয়াল টু দেখো A31, আর A23 ইজ ইকুয়াল টু দেখো A32 হচ্ছে। এই এলিমেন্ট গুলো ইকুয়াল, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলামের সঙ্গে সেকেন্ড রো ফার্স্ট কলাম, দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম হচ্ছে ওমেগা, সেকেন্ড রো ফার্স্ট কলামও ওমেগা, আবার ফার্স্ট রো থার্ড কলাম ওমেগা স্কয়ার এটা, আর থার্ড রো ফার্স্ট কলাম এটা ওমেগা স্কয়ার। তাহলে aij ইকুয়াল টু aji, এটা আমরা ম্যাট্রিক্সে শিখেছিলাম, এই দুটো এলিমেন্ট যদি ইকুয়াল হয়ে যায় তখন সেখানে আমরা বলি সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতাম। তাহলে এখানে এটা সিমেট্রিক হচ্ছে অ্যাবাউট দ্য লিডিং ডায়াগোনাল। যখনই সিমেট্রিক হবে অ্যাবাউট দ্য লিডিং ডায়াগোনাল, অবশ্যই সেটা কমিউটেটিভ হবে। মাথায় থাকবে, লিডিং ডায়াগোনালের রেসপেক্টে বা লিডিং ডায়াগোনালের সাপেক্ষে, মুখ্য কর্ণ সাপেক্ষে যদি এই কম্পোজিশন টেবিলটা সিমেট্রিক হয়, মানে প্রতিসম হয়, তখন কিন্তু এটাকে আমরা বলবো কমিউটেটিভ বা বিনিময় যোগ্য। বেশ, নেক্সট যেটা করব সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, কারণ আমাকে এখানে ইনভার্টিবল কিনা প্রশ্ন করেছে। কোশ্চেনটা কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট বার করতে বলেনি, মানে একসম উপাদান চাইনি, কিন্তু একসম উপাদান অবশ্যই প্রয়োজন আছে যদি আমরা ইনভার্সের অস্তিত্ব আছে কিনা বা ইনভার্টিবল কিনা এটা নির্ণয় করতে চাই। সেক্ষেত্রে তাহলে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান দেখে নিতে হবে আছে। দেখি কিভাবে, সবসময় মনে রাখবে এটার যে টেকনিকটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফার্স্ট রো, রেজাল্ট সেকশনের ফার্স্ট রো ইজ সেম অ্যাজ দ্য আপার মোস্ট রো, এটার সঙ্গে ইকুয়াল হতে হবে। দেখো ফার্স্ট রো is equal to the uppermost row 1 omega omega square, সেম ইকুয়াল বলতে এখানে সেম, আইডেন্টিক্যালি সেম, ঠিক পরপর যেন থাকে 1 ওমেগা ওমেগা স্কয়ারই যেন এখানেও সেই অর্ডারটা মেনটেন হয়, যে অর্ডারটা আছে সেই অর্ডারটা মেনটেন করতে হবে। আবার কালামেও যদি দেখি ফার্স্ট কালাম is identically same with the leftmost column,
এবং দে ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট, কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এক্সাক্ট পয়েন্ট, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে মানে এইটা হচ্ছে ওয়ানে, তাহলে ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর দিস বাইনারি অপারেশন বা ফর দিস সেট আন্ডার দ্য বাইনারি অপারেশন, যে বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে সেটাই লিখেছি। Since first row is same as uppermost row and the first column of the composition table are identically same as leftmost column and they intersect at one intersect করছে, therefore the identity element is 1. তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল 1। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করার পদ্ধতি। এরপরে হচ্ছে ইনভার্স এলিমেন্টের অস্তিত্ব আছে কিনা বা কোন একটা পার্টিকুলার এলিমেন্টের ইনভার্স কি করে বার করব কম্পোজিশন টেবিল থেকে। ঠিক আছে, ডাইরেক্ট কম্পোজিশন টেবিল থেকে আমরা ডিসিশন নিতে পারছি। কিভাবে ডিসিশনটা নেব? ডিসিশনটা নেওয়া হচ্ছে ইজি, খুবই। যদি দেখি আইডেন্টিটি এলিমেন্টটা ক্যালকুলেশন করার পর যে আইডেন্টিটি এলিমেন্টটা আমরা পাচ্ছি সেই আইডেন্টিটি এলিমেন্টটা যদি দেখা যায় যে রেজাল্ট সেকশনের প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কালামে আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এখানে 1। তাহলে প্রত্যেক রোতে দেখি, এই রোতে 1 আছে, ইয়েস। এই রোতে 1 আছে, ইয়েস আছে। এই রোতে 1 আছে, হ্যাঁ আছে। এই কালামে আছে, হ্যাঁ আছে। এই কালামে আছে, হ্যাঁ আছে। এই কালামে আছে, হ্যাঁ আছে। তাহলে প্রত্যেকটা রো প্রত্যেকটা কালামে আছে যদি থাকে, তাহলে আমরা বলবো ইচ এন্ড এভরি এলিমেন্ট of the set বা in the set, each and every element in the set is invertible, তাহলে তারা প্রত্যেকের বিপরীত পদের অস্তিত্ব আছে বা বিপরীত পদ আছে, প্রত্যেকের আছে বিপরীত পদ। কারণ দেখো 1 পাচ্ছি মানে কি, রেজাল্ট 1 পাওয়া মানে হচ্ছে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে রেজাল্ট 1 পেয়েছি, তার মানে রেজাল্টটা পেয়েছি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে রেজাল্টটা আইডেন্টিটি এলিমেন্ট পেলি, এই দুটোকে আমরা পরস্পরের ইনভার্স এলিমেন্ট বলতে পারি। the inverse of 1 is 1, তার মানে 1 এর বিপরীত উপাদান 1। আবার লক্ষ্য করে দেখো এখানে 1 পাচ্ছি, তাহলে ওমেগা এর বিপরীত উপাদান ওমেগা স্কয়ার, কারণ ওমেগা এন্ড ওমেগা স্কয়ার আর মিউচুয়ালি বা দে আর মিউচুয়ালি inverse element. The inverse element of omega is omega square and the inverse element of omega square is omega. এখানেও তাই পাচ্ছি, ওমেগা স্কয়ার এর সঙ্গে ওমেগা পাচ্ছি, দেখো 1। তাহলে এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা রোতেও দেখতে হবে, প্রত্যেকটা কালামেও যদি চেক করে দেখতে হবে, যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তখনই আমরা বলতে পারবো যে এভরি এলিমেন্ট অন দ্য সেট ইজ ইনভার্টিবল। সেটাই লিখেছি, ইন এভরি রো অ্যান্ড ইন এভরি কলাম দেয়ার এক্সিস্ট আইডেন্টিটি এলিমেন্ট 1, সো এভরি এলিমেন্ট অন এস ইজ ইনভার্টিবল। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কে বলছে কনস্ট্রাক্ট এ কম্পোজিশন টেবিল ফর দ্য বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন অন দ্য সেট অফ ফোর্থ রুট অফ ইউনিটি। আগে আমরা করলাম কিউ রুট অফ ইউনিটি, এখন করছি ফোর্থ রুট অফ ইউনিটি, অর্থাৎ একের চতুর্থ মূল, একের চতুর্থ মূল, ফোর্থ রুট অফ ইউনিটি। অ্যান্ড ডিসকাস দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস বলতে এখানে বলতে বলেছে যে বিনিময়যোগ্যতা কিনা, বিনিময়যোগ্য কিনা, অর্থাৎ কমিউটেটিভ কিনা, বা তার একসম উপাদান অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট কি, বা তার বিপরীত পদের অস্তিত্ব আছে কিনা, whether it is invertible or not, every element is invertible or not. ওকে, এইগুলোকে আমাকে চেক করতে হবে পরপর। তো সেগুলো চেক করার টেকনিকটা আমি আগে শেখালাম, শুধু এখানে বলে দিই যে ফোর্থ রুট অফ ইউনিট মানে হচ্ছে চতুর্থ মূল, ফোর্থ রুট অফ 1, সেটাকে আমরা x ধরে নিচ্ছি, x ইকুয়াল টু ফোর্থ রুট অফ 1, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি। আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পেলাম। তো x স্কয়ার মাইনাস 1 মানে x প্লাস 1 x মাইনাস 1, আর এখান থেকে এটা পেলাম। তাহলে এই দুটো থেকে আমরা মাইনাস 1 প্লাস 1 পেলাম, আর এখান থেকে আমরা পেলাম x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু আয়োটা মাইনাস আয়োটা। আয়োটা মানে হচ্ছে ইমাজিনারি ইউনিট, তাহলে আয়োটা মাইনাস আয়োটা। তাহলে এর কি কি ভ্যালু আমরা পাচ্ছি,
অর্থাৎ এই সেটে আমরা ধরে নিচ্ছি ফোর্থ রুট অফ ইউনিটির এলিমেন্ট গুলোকে 1 -1 আয়োটা মাইনাস আয়োটা। ওকে, এবার কম্পোজিশন টেবিল তৈরি করছি। কম্পোজিশন টেবিলটা কার রেসপেক্টে করতে বলেছে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, অ্যাডিশন বলেনি, মাল্টিপ্লিকেশন বলেছে। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এবার আমরা সাজিয়ে করে নিলাম। এটা তোমরা তো শিখেইছো, 1 -1 i - i এদিকে থাকবে। ফার্স্ট যেটা আমাকে এখানে চেক করতে হবে, যে যদি আমরা চেক করি, ফার্স্ট চেক করতে বলেছে ওখানে, লক্ষ্য করে দেখো যে কম্পোজিশন টেবিল থেকে প্রুফ করো যে এটা একটা বাইনারি অপারেশন, কনস্ট্রাক্ট কম্পোজিশন না বাইনারি অপারেশন কিনা সেটা আমরা এখান থেকে চেক করে নিই আগে, যেহেতু আমাদের বলেছে ডিসকাস তার ইম্পর্টেন্ট প্রপার্টিস। তাহলে দেখি, দেখো ইচ এলিমেন্ট ইন দ্য রেজাল্ট সেকশন, সে আগের মতনই ইচ এলিমেন্ট ইন দ্য রেজাল্ট সেকশন, সেটা কম্পোজিশন টেবিল আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েস, প্রত্যেকটা এলিমেন্ট বিলংস করছে এ সেটে, যে এ সেটটা আমরা ধরেছি এখানে, সেই এ সেটে বিলংস করছে। ইচ এন্ড এভরি এলিমেন্ট বিলংস টু দ্য সেট এ। তাহলে আমরা বলতে পারি যে মাল্টিপ্লিকেশন ইজ এ বাইনারি অপারেশন অন দ্য সেট অফ ফোর্থ রুট অফ ইউনিটি। তাহলে ফোর্থ রুট অফ ইউনিটির উপর যে সেটটা আমরা তৈরি করেছি ওইটাকে নিয়ে সেই সেটের উপর ইহা একটি দ্বিপদ প্রক্রিয়া। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল, আমরা করে ফেললাম। নেক্সট আমরা প্রুভ করতে চলেছি যেটা কমিউটেটিভ কিনা। কমিউটেটিভ কিনা চেক করতে গেলে আমাদের লিডিং ডায়াগোনালে ওটা প্রতিসম বা যেটাকে আমরা বলি সিমেট্রিক হচ্ছে। তাহলে লিডিং ডায়াগোনাল ইজ দিস, লিডিং ডায়াগোনাল তো এরকম, তার এদিকে প্রতি সিমেট্রিক হচ্ছে এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, সিমেট্রিক হচ্ছে। তাহলে সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক মানে কি? কখনো আমরা যদি এভাবেও ভাবি সিমেট্রিক মানে ঠিক এটার যেন এদিকে একটা ইমেজ রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা এরকম ভাবে ঘুরিয়ে দিই ম্যাচ করে যায়, তাই তো? এইভাবে যদি পাট খাইয়ে দিই, অর্থাৎ এই কোণ বরাবর যদি এইদিকে গিয়ে মুড়িয়ে দিই, তাহলে ঠিক 1 এর সঙ্গে 1 ম্যাচ করবে, i এর সঙ্গে i ম্যাচ করবে, মাইনাস i এর সঙ্গে মাইনাস i, তার উপরে ঠিক কোইনসাইড করবে, তাতেও ব্যাপারটা একই হলো বিষয়টা। তাহলে দেখা যাচ্ছে লিডিং ডায়াগোনালের রেসপেক্টে এটা কিন্তু সিমেট্রিক হচ্ছে, তাহলে এটাকে আমরা কমিউটেটিভ অবশ্যই বলতে পারছি। বেশ, এবার আমরা দেখতে চাইছি আইডেন্টিটি এলিমেন্ট কত। আইডেন্টিটি এলিমেন্ট চেক করতে গেলে আমরা কি বলেছিলাম, যে ফার্স্ট রোটা দেখবো আপার মোস্ট রো এর সাথে সেম হচ্ছে কিনা, ফার্স্ট কলামটাকে দেখবো লেফট মোস্ট কলামের সাথে আইডেন্টিক্যালি সেম হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে, এবং তারা কোথায় ইন্টারসেক্ট করছে, মিট করছে কোথায়, 1 এ এসে মিট করছে, তাহলে 1টাই হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর দ্য বাইনারি অপারেশন ক্রস মানে ইনটু মাল্টিপ্লিকেশন। নেক্সট যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে ইনভার্স। আইডেন্টিটি তো আমরা পেয়ে গেছি, তাহলে আইডেন্টিটি পেয়ে গেলে ইনভার্স আমরা কি করে করব? আমরা বলেছিলাম যে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে চেক করব আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। তাহলে দেখে নিই প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম এখানে দেখতে পাচ্ছি 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারছি এভরি এলিমেন্ট হচ্ছে ইনভার্টিবল, এভরি এলিমেন্ট ইজ ইনভার্টিবল। এবং ইনভার্স গুলো কি কি সেগুলো এখানে বার করে দিই, কারণ যেহেতু ডিসকাস দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিস বলেছে। তাহলে দ্য ইনভার্স অফ 1 ইজ 1 আসছে, দেখো 1 এর ইনভার্স আসছে 1, আবার -1 এর ইনভার্স আসছে -1, i এর ইনভার্স আসছে -i, 1 আসছে এখানে, আর -i এর ইনভার্স আসছে +i। তাহলে সেগুলো আমরা লিখে দেবো পর 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 পর। তাহলে এটাই আমাদের হয়ে গেল ইনভার্স এলিমেন্ট, এবং প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স পাওয়া যাচ্ছে সেটা তো আমরা প্রুফ করলামই, এবং ইনভার্স গুলোর ভ্যালু কি সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। দেখো 18 অঙ্কটা কি বলছে, বলছে কমপ্লিট দা ফলোইং কম্পোজিশন টেবিল। অর্থাৎ একটা কম্পোজিশন টেবিল দেওয়া আছে যেখানে অনেক গ্যাপ রয়েছে, ফাঁকা রয়েছে, শূন্যস্থান রয়েছে, সেটাকে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। কন্ডিশন কি? প্রোভাইডেড কি কন্ডিশন দেওয়া আছে? প্রোভাইডেড দ্যাট where star is a
কমিউটেটিভ বাইনারি অপারেশন, এটা কমিউটেটিভ, ঠিক করে লিখে নেবে, এটা হচ্ছে কমিউটেটিভ, মানে হচ্ছে স্টার হচ্ছে একটা বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া, বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া কার উপর, না এই সেক্টর উপর 1 2 3 4। তাহলে বলেছে যে বিনিময়যোগ্যতা যদি হয় তাহলে এই শূন্যস্থানে কি কি এলিমেন্ট বসবে সেগুলো তুমি বসাও। দেখো এখানে দেখো প্রথমেই বলে দেওয়া আছে এটা কমিউটেটিভ, তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজেই পারবো, কারণ কমিউটেটিভের যে টেকনিকটা আমি শেখালাম একটু আগে, যে কমিউটেটিভ হলে কি হয়। কমিউটেটিভ হলে কি করবো, আমরা লিডিং ডায়াগোনালটাকে আগে প্রথমে বাদ দিয়ে দেবো, ধরে নিচ্ছি এটা লাল দিয়ে আমি দেখালাম, তোমরা কিন্তু পরীক্ষার সময় এভাবে করবে না, ক্রস দেবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। এবার দেখো লিডিং ডায়াগোনালের এ পাশে আছে 4, তাহলে এ পাশেও 4 বসবে, তাহলে দেখো এখানে 4 আছে, তাহলে এখানে 4 বসবে। আচ্ছা, এখানে দেখো 2 আছে, তাহলে এখানেও 2 বসবে, এখানে 2 আছে, তাহলে এখানে 2 বসবে, এখানে 1 আছে, তাহলে এখানেও 1 বসবে, তাই তো হবে, কারণ রো গুলোকে কালাম আর কালাম গুলোকে রো করে দিলে আমরা সেম ম্যাট্রিক্স ফেরত পাবো, তবেই সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আমরা যেটা বলেছিলাম। তাহলে এখানে 4 2 1 সব হয়ে গেছে। এবার আমাকে এটা সাজাতে হবে, দেখো এইটা যা হবে এখানে তাই হবে, তাহলে এখানে 1 আছে, তাহলে এটা 1 হবে, তাহলে এটা 1 আছে, তাহলে 1 হবে। এবার এখানে যেটা আছে সেটা এখানে হবে, তাহলে 3 হলে এখানে 3 হবে। ঠিক আছে, তাহলে এই তিনটার সঙ্গে এই তিনটে ইকুয়াল হবে, এই তিনটার সঙ্গে আর এই তিনটার সঙ্গে আবার এখানে বসবে, কারণ এটা সিমেট্রিক এই দুটো ঘর, তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, তাহলে এখানেও 3 আছে, তাহলে এখানে 3 আছে, তাহলে এখানেও 3 বসবে, তাহলে এখানেও 3 বসবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এইগুলো এলো, তাহলে এইটা আমার অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ যদি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া বা কমিউটেটিভ বাইনারি অপারেশন হয়, তাহলে এই ব্ল্যাঙ্কসে যেগুলো ব্ল্যাঙ্ক দেওয়া ছিল সেই ব্ল্যাঙ্কে কোন কোন ডিজিট বসবে বা কোন কোন নাম্বার বসবে সেগুলো আমরা পেয়ে গেলাম, এবং কম্পোজিশন টেবিলটা কমপ্লিট হয়ে গেল। বেশ, তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 19 এর অঙ্ক আমরা করছি। এই বাইনারি অপারেশন স্টার অন দা সেট এ 0 1 2 3 4 5, এইটার উপর একটা স্টার বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া আছে, এবং এমন ভাবে ডিফাইন হয়ে আছে যেখানে বলছে এ কম্পোজ বি সমান এ প্লাস বি মডিউলো 6, অর্থাৎ দুটো সংখ্যাকে এখানের মধ্যে যে কোনো দুটো সংখ্যা নিয়ে সেই দুটোকে যোগ করে তাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারটা যেটা পাবো সেটাই হবে রেজাল্ট। আমরা এরকম টাইপের অঙ্ক কম্পোজিশন টেবিল অনেক তৈরি করেছি। এখানে আমার কি কি চাই, আইডেন্টিটি এলিমেন্ট চাই, ওকে, এখানে আমার কি চাই, প্রথম হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট চাই, আর কি চাই না এভরি এলিমেন্ট ইজ ইনভার্টিবল, সেটা আমাকে দেখাতে হবে, এবং সেই ইনভার্স এলিমেন্টটা কত না 6 মাইনাস এ, এর ইনভার্স এলিমেন্ট হচ্ছে 6 মাইনাস এ, এটা আমাকে দেখাতে হবে। প্রথমে আমরা কি করি, কম্পোজিশন টেবিলটা তৈরি করি। বেশ, দেখো এখানে কম্পোজিশন টেবিলটা খুব ইজি, আমরা এ প্লাস বি এর করছি, তাহলে আমরা এখানে কম্পোজিশন টেবিলটায় 0 প্লাস 0 এর প্রথম রোটা 5 পর্যন্ত যাবে, এদিকে 5 পর্যন্ত যাবে, কারণ এগুলো সবই 6 এর থেকে ছোট হচ্ছে, যেখানে 6 এর থেকে বড় হবে 6 বিয়োগ হবে, এবং 5 আর 1 6, 6 বা 6 এর থেকে বড় হবে, সেখানে 5 আর 1 6, এক্সাক্ট 6 হচ্ছে, তাহলে 6 থেকে 6 বিয়োগ হয়ে 0 হয়ে গেল, এখানে 2 আর 4 6, 0 হয়ে গেল। এরপরে বাকিগুলো এইভাবে, এরপর একটা 1 এলো, কারণ 5 আর 2 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 3 আর 5 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 আর 5 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 5 আর 5 10, 10 থেকে 6 বিয়োগ করলে 4। তাহলে এইভাবে প্রত্যেক টেবিলটা প্রথমে সম্পূর্ণ করবে, করার পর ওই একই রকম ফার্স্টে আমাকে আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, তাহলে আমরা দেখবো ফার্স্ট রো এর সাথে আপার মোস্ট রো আইডেন্টিক্যালি সেম কিনা, আর এখানের সাথে এখানটা সেম কিনা, তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সেম হচ্ছে, এবং তারা কোথায় মিট করেছে না, তারা এসে মিট করেছে 0-তে, এখানে মিট করেছে 0-তে, তাহলে 0-তে যখন মিট করেছে তাহলে 0টাই হয়ে যাবে এখানে আইডেন্টিটি এলিমেন্ট, সেটাই আমরা এখানে লিখেছি এই লেখাটাই, সিন্স দ্য ফার্স্ট রো ইজ ইকুয়াল টু দ্য আপার মোস্ট রো এন্ড দ্য সেকেন্ড রো ইজ সেম অ্যাজ, এটা ইকুয়াল না লিখে লিখবে সেম অ্যাজ, লিখলে ভালো হয়, সেম অ্যাজ, and the intersect at O, তারা O নয় সরি 0, তাহলে 0-তে ইন্টারসেক্ট করছে, তাহলে 0 is the identity element, এইভাবে তোমরা লিখে নেবে। এবং
দেখো এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটা আছে ইনভার্টিবল কিনা প্রত্যেকটা এলিমেন্ট, এবং প্রত্যেকটা এলিমেন্ট যদি ইনভার্টিবল হয়েও থাকে তাহলে এ এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট কত। দেখো ইন দ্য কম্পোজিশন টেবিল দেয়ার ইজ জিরো ইন এভরি রো এন্ড এভরি কলাম। আমরা বলেছিলাম যদি প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে আইডেন্টিটি এলিমেন্টকে পেয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে কি সেটা ইনভার্স এক্সিস্ট করছে প্রত্যেকটা এলিমেন্টের। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্টিবল, তাদের বিপরীত পদ বিদ্যমান। এখন বিপরীত পদটা বার করতে যদি হয় এর বিপরীত পদ কত, তাহলে কি করে বার করবো? ধরে নিচ্ছি এর বিপরীত পদ এ ইনভার্স, তাহলে এদের দুজনকে কম্পোজিশন, এটা কম্পোজিশনটা কত হবে? 0 হবে বলেছে। অর্থাৎ এদের দুজনের কম্পোজিশন, এদের দুজনকে যোগ করলে আমরা 0 পাবো। তাহলে এদের দুজনকে যোগ করে তার মডিউলো 6 নেওয়া, তার মানে কি? আমরা ধরে নিচ্ছি এদের দুজনকে যোগ করা তার মডিউলো 6 নেওয়ার মানে হচ্ছে এটা হওয়ার কথা, অর্থাৎ a প্লাস 6 মাইনাস a, এটা ইজিক্যাল টু আমরা 0 পাবো। তো লক্ষ্য করে দেখো এখানে 1 প্লাস 5 মডিউলো 6 0 হবে, কারণ 1 এর সঙ্গে 5 যখন অ্যাড করব তখন আমরা কি পাচ্ছি? 6 পাচ্ছি, 6 থেকে 6 বিয়োগ করলে 0। 2 প্লাস 4 যোগ করলে 6 পাচ্ছি, 6 থেকে 6 বিয়োগ করলে 0। আমরা বলেছিলাম যোগ করে যদি এক্সাক্ট 6 পাই বা 6 এর থেকে বড় পাই তাহলে 6 বিয়োগ করবো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 6 বিয়োগ করলে আমরা 0 পাচ্ছি। তাহলে লক্ষ্য করে দেখো 1 এর সঙ্গে 5 এর সম্পর্ক কি? 1 মানে হচ্ছে 6 মাইনাস 1, আর 5 এর সঙ্গে সম্পর্ক কি? যে 1 মানে হচ্ছে 6 মাইনাস 5। তাহলে এখানে 6 মাইনাস a লিখতেই পারি, তাহলে a ইনভার্স ইকুয়াল টু হয়ে যাবে 6 মাইনাস a, অর্থাৎ এর ইনভার্স এলিমেন্ট, এর বিপরীত পদ হয়ে গেল 6 মাইনাস a, যেটা অবশ্যই a সেটে থাকতে হবে। এরপরে তোমরা দেখো নেক্সট অঙ্ক, মানে 20 অঙ্ক। 20 অঙ্কটা লক্ষ্য করে দেখো, এখানে বলা হচ্ছে একটা বাইনারি অপারেশন অন দা সেট 1 2 3 4 ডিফাইন করা আছে এখানে। আগেরটা যেমন ছিল আমাদের অ্যাডিশন মডিউলো, এটা আছে মাল্টিপ্লিকেশন মডিউলো 5, এবং সেখানে একটা কনস্ট্রাক্ট করতে বলেছে কম্পোজিশন টেবিল। তারপরে মাল্টিপ্লিকেশনটা বাইনারি অপারেশন কিনা দেখাতে হবে, কমিউটেটিভ কিনা দেখাতে হবে বাইনারি অপারেশনটা, তারপরে আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছে কিনা এবং সেটা 1 সেটা দেখাতে হবে, আর এভরি এলিমেন্ট ইনভার্টিবল, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট বিপরীত পদ বিদ্যমান বা বিপরীত পদের অস্তিত্ব আছে সেটাও আমাকে প্রুফ করে দেখাতে হবে। তাহলে প্রথমে এখানে মাল্টিপ্লিকেশন মডিউলো m এর, মাল্টিপ্লিকেশন মডিউলো m মানে মাল্টিপ্লিকেশন মডিউলো এখানে 5 আছে, তার একটা কম্পোজিশন টেবিল আমরা তৈরি করে নিলাম। সেটে কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4, তাহলে এদিকে 1 2 3 4 আমরা এটা ক্যালকুলেশন করে এটা পেলাম। এটা তোমরা শিখেছো। এরপর সেই একই রকম ভাবে সিন্স এভরি এলিমেন্ট অফ দ্য কম্পোজিশন টেবিল বিলংস টু দ্য সেট এ, এই ভেতরের যে আমরা রেজাল্ট সেকশনটা পাচ্ছি সেই রেজাল্ট সেকশনটার প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু ওই এ সেটে আছে। এখানে এমন কোনো এলিমেন্ট নেই যেটা এই সেটে নেই, এরকম এলিমেন্ট কিন্তু এখানে কিছু নেই, 1 2 3 4 এর মধ্যেই আছে। তাহলে স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন, আমার প্রুফ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কমিউটেটিভ। তাহলে ওই একই রকম লিডিং যে ডায়াগোনাল, সেই লিডিং ডায়াগোনাল আমরা এটা পাই। লিডিং ডায়াগোনাল এদিকে 2 এদিকে 2 এদিকে 3 এদিকে 3 1 1 4 4 3 3 2 2, তাহলে লিডিং ডায়াগোনালের রেসপেক্টে এটা কিন্তু সিমেট্রিক হচ্ছে। এই যে টেবিলটা পেলাম কম্পোজিশন টেবিলটা, তাহলে এটা কমিউটেটিভ ল হোল্ড করবে। নেক্সট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টে কি বলেছিলাম? ওই একই রকম, ফার্স্ট রো যদি সেম হয় as the uppermost row, আর সেকেন্ড কলাম যদি and second column first column হবে, first column is same as the leftmost column। ঠিক আছে, এখানে অবশ্যই যদি পারো তো প্রত্যেক জায়গায় ইন দা রেজাল্ট করে লিখে দেবে, ফার্স্ট রো in the result section is same as the uppermost row। তাহলে দেখো এগুলো সবাই
কিন্তু আমরা পাচ্ছি যেটা আমাদের প্রয়োজন, এবং এখানে দেখছি ওই দুটো রো, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম, তারা কোথায় মিট করছে? 1 এ এসে মিট করছে। তাহলে 1 ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। ওকে, আর কি ইনভার্স আছে কিনা ওই একই রকম ভাবে প্রত্যেকটা রোতে এবং প্রত্যেকটা কলামে চেক করে দেখে নেবো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। ইয়েস, আছে। তাহলে আমরা বলতে পারবো যে ইনভার্সও আছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের বিপরীত পদ আছে বা বিপরীত পদের অস্তিত্ব আছে, অর্থাৎ এভরি এলিমেন্ট ইজ ইনভার্টিবল।